বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নামকরা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে সব শেষ করে ফেলল এক নাবালক। একই সঙ্গে তার পরিবারের অভিযোগ, এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন, যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়ে নিয়েছে। তাদের আরও অভিযোগ, পিৎজা খেয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তাই বলে 21 লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালনায়। ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনায় এদিন শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই নাবালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন এদিন শুক্রবার। জানা গিয়েছে, কালনার 3 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় 25 লক্ষ টাকার উপর তারা আলমারির লকারে রেখেছিল। তাদের বাড়ির 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামে পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই 2 থেকে 3 হাজার টাকা করে খরচ করত। এমনকি পিৎজা শপের উপরের পুরো অংশ বুক করে নিত ওই নাবালক। যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত, তাদের অঙ্গুলি হেলনেই পুরো ঘটনা চলত বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে 21 লক্ষ টাকা হারানো ওই পরিবার। আমি নিজে তো জানি না যে কবে থেকে হয়েছে, 2 মাস ধরে খাওয়া যাচ্ছে। কাল আমি আজ 3 দিন আগে যখন লকার খুলে দেখছি তখন দেখছি টাকা নেই। কিসের জন্য কোথা থেকে টাকা নিয়েছিলেন, কত টাকা রেখেছিলেন? আমি আমার 21 লাখ টাকা, 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম। সেই টাকা আমি রেখেছিলাম আবার একটা বাড়ি। কোথায় রেখেছিলেন? আমার আলমারিতে রেখেছি। আচ্ছা, দিয়ে তারপরে আলমারিতে তালা চাবি দিয়ে আমার তালা চাবি আলাদা আমার কাছে। ওটা কিভাবে যে চাবি নিয়ে চাবি লক দিয়ে চাপিয়ে করেছে, কি করে কে করেছে সেটা? আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে আপনার নাতি মানে টাকাগুলো বের করেছে? হ্যাঁ, ওরা 4-5টা বাচ্চা মিলেই ওই কাজ করেছে। কত টাকা এখন নেই ওখানে? ওখানে 21 লাখ টাকাই নেই। সব টাকা খরচ করে ফেলেছে? কিভাবে খরচ করেছে সেটাও তো জানি না। এখন শুনছি এখানে এসছে খাবার, তারপরে দীঘায় নিয়ে গেছিল, যে গৌরী বলে দীঘায় নিয়ে গেছিল। দীঘার মাঝখানে গিয়ে জলের মাঝখানে লোকে পাচ্ছি না, ওকে নাম রেখে মেরে দেওয়া প্ল্যান করে নিয়ে গেছে। এইদিন দীঘা যাচ্ছে, তা বললাম যেতে হবে না, যাবে না, সেও নিয়ে গেছে। দেখেছি টাকা নিয়ে আবার 2টো বান্ডিল বার করে নিয়ে গেছে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা সাহা। পড়াশোনা করো তুমি কিছুতে? কিসে পড়ো? 6-এ। হ্যাঁ, 6-এ। কোন স্কুলে? মুসলমানি বয়স। আচ্ছা, দিয়ে টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারির থেকে। কিভাবে নিতে? হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ। হ্যাঁ। ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। হ্যাঁ, আলমারি খুলতেও জানতো। হ্যাঁ। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, দুটো বড় ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো পড়াশোনার জন্য? হ্যাঁ হ্যাঁ। কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। ব্ল্যাকমেল কে করতো? ব্ল্যাকমেল দেব করতো, বলতে যদি টাকা না দিস তোদের এখানে নিয়ে যাবো, তোদের মেরে দেবো কোনো জায়গায়। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, রয়্যালে করেছি, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 3,000, 4,000, 5,000। এত টাকা দিয়ে পুরো 21 লাখ টাকাই খরচ করে ফেলেছো? বড়দেরও দিয়েছি টাকা। হ্যাঁ, বড়দেরও দিয়েছি টাকা। তাদেরকে টাকা দিয়েছি? বড়দের। তাই? তারা কারা? তারা আছে, ওরা পাড়ায়। নাম বল তাদের। ছোটকা, গৌরী, আকাশ, দোদো, দেব, রাজ, রানু। কি নাম তোমার? আমার নাম ঈশান সাহা। হ্যাঁ, ঈশান সাহা। আপনারা কি অভিযোগ নিয়ে আজকে কালনা থানায় এসেছিলেন? আমরা অভিযোগ নিয়ে এসেছি, এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দিই না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজি 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল, তার সাথে আরও বড়রা আরও যুক্ত ছিল, তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গিয়ে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন, কারা কারা? বাচ্চাগুলোর নাম? না না, মানে ঠিক যাদেরকে টাকা দিত, যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, ছোটকা,
তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা, তারপর হচ্ছে বাবাই, তারপর হচ্ছে আরো অন্য জন, আরো তো আমি সব নামগুলো তো জানি না, এক এক করে বলছে, এক এক করে বেড়েছে, আরো অনেকজন আছে, ভোলাও আছে এর মধ্যে। আচ্ছা, বলছি কি এরা মানে থেকে তারা সকলেই বড়? তারা সকলেই বড়, ওদের এরা এই থেকে বড়। টাকাটা কোথায় খরচ করে? কোথায় খরচ করে? এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না, বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বংটির সাথে গেছিল, বংটির সাথে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3000, 4000, 5000 করে বিল দিত, মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো, কোনো বড়দের যেতে দিত না। গৌরী যে গার্জেন মহিলা, উনি ওনার মা, উনি থাকতো। তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো, ক টাকা কী হলো। বং পিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি, এত টাকার বিল হতো। গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো, গৌরীর যে বর যে আমাদের কি বলে ওটা ভোলাদা, ও 4 চাকা কিনছে, আকাশ ইয়ে করছে। তারপরে যে দীঘায় গেছিল তখনও নাকি এরকম 3টে বান্ডিল নাকি আমার ভাইপোরা ওরা বার করে নিয়ে যায়, একটা গৌরী নেয়, একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয়, সব কিছু ওরা নিয়ে নেয়। তারপর আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায়, আমার ভাইপোকেও নিয়ে যায়, আরও 2জনকে নিয়ে যায়, সেটা আমাদের জানতে দেয় না যে আরও 2জন গেছে, যে তারাও জানে, কোনো কিছু আমরা জানতে চাই না। মঙ্গলবার দিনকে যখন মা যখন আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যায় লকারে, তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা, তখন মা পড়াশোনা করো তুমি কিছুতে? কিসে পড়ো? 6-এ। হ্যাঁ, 6-এ। কোন স্কুলে? মুসলমানি বয়স। আচ্ছা, দিয়ে টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারির থেকে। কিভাবে নিতে? হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ, হ্যাঁ ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না, হ্যাঁ আলমারি খুলতেও জানতো। হ্যাঁ। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো, ওই ছেলেটা আমি বার করতাম, তোদের বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো হ্যাঁ। টাকার জন্য? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। ব্ল্যাকমেল কে করতো? ব্ল্যাকমেল দেব করতো, বলতে যদি টাকা না দিস তোদের এখানে নিয়ে যাবো, তোদের মেরে দেবো কোনো জায়গায়। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, রয়্যালে করেছি, হ্যাঁ, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন হ্যাঁ, প্রতিদিন 3000, 4000, 5000। এত টাকা দিয়ে পুরো 21 লাখ টাকাই খরচ করে ফেলেছো? বড়দেরও দিয়েছি টাকা, হ্যাঁ, বড়দেরও দিয়েছি টাকা, তাদেরকে টাকা দিয়েছো? বড়দের। তাই? তারা কারা? ওরা আছে, ওরা পাড়ায়। নাম বলো তাদের। ছোটকা, গৌরী, আকাশ, দোদো, দেব, রাজ, রানু। কি নাম তোমার? আমার নাম ঈশান সাহা। হ্যাঁ, ঈশান সাহা।